প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটির বিষয়বস্তু হলো স্বামী স্ত্রীর মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করলে সেই সংসার জোড়া লাগানো কি সম্ভব? যদি আপনি এমন অবস্থার মধ্যে রয়েছেন বা আপনার কোনো পরিচিত ব্যক্তি এমন অবস্থায় দিন যাপন করছেন, তাহলে তাকে সঠিক রাস্তা দেখানোর জন্য এই ভিডিওটি আপনি অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে অন্যজন সঠিক দিশা খুঁজে পায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সম্পর্ক গড়া সহজ, কিন্তু বিশ্বাস রক্ষা করা কঠিন। আর সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, তবে কি সেই ভাঙা মন আর জোড়া লাগানো সম্ভব? পরকীয়া বা বিশ্বাসঘাতকতা যখন একটি সাজানো সংসারে আঘাত করে, তখন প্রথম প্রশ্নটি আসে, বিচ্ছেদ নাকি ক্ষমা, কোনটা করা উচিত? প্রথমে বলবো কেন মানুষ ক্ষমা করতে চায়। বিশ্বাসঘাতকতা জানার পর প্রথম প্রতিক্রিয়া হলো তীব্র রাগ এবং ঘৃণা। কিন্তু তবুও অনেক মানুষ সংসার টিকিয়ে রাখতে ক্ষমা করে দেন, কারণ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। বাবা মা আলাদা হয়ে গেলে একটি শিশুর মনে যে ক্ষত তৈরি করে, তা এড়াতে অনেকে নিজের কষ্ট চেপে রাখেন, তাই বিশ্বাসঘাতকতার পরেও ক্ষমা করে দেয়। সামাজিক পরিচিতির কারণে বছরের পর বছর ধরে গড়ে তোলা ঘর এক নিমেষে ভেঙে ফেলা অনেকেরই কাছে পাহাড় সম কঠিন। তাই মনের মধ্যে কষ্ট চেপে রেখে ক্ষমা করে দেয়। যদি ভালোবাসা পুরানো হয়, তখন বিশ্বাসঘাতকতার পরেও সঙ্গীর প্রতি মায়া ও পুরানো স্মৃতিগুলো অনেক সময় পিছু টানে, আর সেই কথা ভেবেই ক্ষমা করে দেয়। সংসার জোড়া লাগানোর প্রথম শর্ত হলো অনুশোচনা। সংসার জোড়া লাগানোর চেষ্টা তখনই সম্ভব যখন যে অপরাধ করেছে সে মন থেকে অনুতপ্ত হয়। যদি আপনার সঙ্গী তার ভুল স্বীকার না করে, বরং আপনাকে দোষারোপ করে, যেমন তুমি সময় দাও না বলেই আমি বাইরে গিয়েছি, তবে সেই সংসার জোড়া লাগানো প্রায় অসম্ভব। প্রকৃত অনুশোচনা মানে হলো সঙ্গীর ফোন চেক করতে দেওয়া, কোথায় যাচ্ছে তা জানানো এবং কোনো লুকোচুরি না করে সম্পূর্ণ স্বচ্ছ থাকা। বিশ্বাস ফিরে পেতে গেলে তাকে হাজারবার প্রমাণ দিতে হবে যে সে বদলে গেছে। সংসার জোড়া লাগানোর আরও একটি অন্যতম বিষয় হলো ক্ষমা করার সাহস এবং মানসিক যন্ত্রণা। যিনি প্রতারিত হয়েছেন তার জন্য ক্ষমা করাটা হিমালয় জয়ের মতো কঠিন। আপনি হয়তো মুখ ফুটে বললেন আমি ক্ষমা করলাম, কিন্তু মনের ভেতরে সেই দৃশ্যগুলো বারবার ফিরে আসবে। একে বলা হয় বিশ্বাসভঙ্গজনিত মানসিক আঘাত বা বেট্রোয়াল ট্রমা। সংসার জোড়া লাগানো মানে এই নয় যে আগের সব কিছু ভুলে যাওয়া। এর মানে হলো এই ক্ষত নিয়েই নতুন করে পথ চলা শুরু করা। যদি আপনি প্রতি কথায় পুরানো কথা তুলে খোঁচা দেন, তবে সেই সংসার কখনোই শান্ত হবে না। ক্ষমা করতে হলে নিজেকেও মানসিকভাবে প্রস্তুত হতে হবে। বাস্তব কথা হলো, সংসার জোড়া লাগালেও বিশ্বাস হয়তো 100% আগের মতো ফিরে আসে না, তবে একটি নতুন ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি বড় ধাক্কার পর দম্পতিরা একে অপরের গুরুত্ব বেশি বুঝতে পারে এবং তাদের সম্পর্ক আগের চেয়েও বেশি গভীর হয়। কিন্তু এটি তখনই ঘটে যখন দুপক্ষই সমানভাবে পরিশ্রম করে। শুধু একজন চেষ্টা করলে ভাঙা নৌকা তীরে পৌঁছাতে পারে না। পরিশেষে এটাই বলবো, বিশ্বাসঘাতকতার পর সংসার জোড়া লাগানো সম্ভব, কিন্তু তা অত্যন্ত কঠিন একটি পরীক্ষা। যদি আপনার সঙ্গী সত্যিই লজ্জিত হয় এবং আপনি তাকে ছাড়া জীবন কল্পনা করতে না পারেন, তবে দ্বিতীয় সুযোগ দিয়ে দেখা যেতে পারে। কিন্তু যদি বিশ্বাসঘাতকতা অভ্যাসে পরিণত হয়, তবে নিজের আত্মসম্মান বাঁচিয়ে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। আপনার কি মনে হয়, বিশ্বাস একবার ভাঙলে আবার আগের মতো ফিরে পাওয়া যায়? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।